সোফাটা নিয়ে লম্বা বানিয়ে হেলাবো। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার মতো প্রথমবার বাবা হয়েছে। তো ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কি সম্পর্কে আলোচনা করব। তো আমার ছোট্ট মেয়েটার জন্য একটা দোলনা অর্ডার করেছিলেন তার দাদু। তবে সেই দোলনা অ্যাসেম্বল করতে গিয়ে শ্বশুরবাড়ির সবার অবস্থা একেবারে টাইট, কেননা এই দোলনার সাথে কোনো অ্যাসেম্বল ম্যানুয়াল ছিল না, যার কারণে আমরা আমাদের মনের ইচ্ছা মতো লাগাচ্ছিলাম এবং বারবার খুলতেছিলাম। আমি তো লাগিয়ে দিতে পারতাম। হ্যাঁ, আয় 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 বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা আয়, তুই লাগাইলে আজকে দোলনা লাগানো হইতো। তো আফটার অল প্রথমবার যে কোনো অভিজ্ঞতাই সুন্দর। সব থেকে বেশি মজা লাগছিল যে পরিবারের সবকটা মানুষ অনেক বেশি মজা পাচ্ছিলাম এই জিনিসটা নিয়ে। তবে আন্দাজে হলেও কিছু কিছু অংশ আবার ঠিক মতোই লাগানো হয়ে গেছিল। কিন্তু এদিকে দোলনার এই প্যাচ দেখে আমার অবস্থা একেবারে মোশারেফ করিমের মতো। পেঁয়াজ দেখছো? পেঁয়াজ খুলবো কবে আর খামু কবে? তো এদিকে এই দোলনার প্যাচ খুলতে খুলতে আমার আর আমার শালকের অবস্থা একদম বেগতি, কেননা এক পাশ দিয়ে খোলার পর দেখি অন্য পাশ খুলে যাচ্ছে, অন্য পাশ খুলে দেখি এই পাশ লেগে যাচ্ছে, এবং এরপরে কোনো কুলতাল না পেয়ে আমি শুরু করি ইউটিউব ঘাটা। এবং ইউটিউব দেখার পর বুঝলাম যা লাগাইছি সবই আসলে ভুল, নতুন করে আবার সেট আপ করতে হবে। তো শুরু করলাম সেট আপ করা। প্রায় আধা ঘন্টা নন স্টপ খাটাখাটি করার পর অর্ধেকটুকু লাগাতে পারলাম। এদিকে দোলনার পিছনে সামনে মেলে না বলে আমাকে নিয়ে হাসাহাসি করছিল আমার শ্বশুর। অপমান করে ইনসাল্ট করছে রীতিমতো। আমি এর প্রতিবাদে এই যা বন্ধ। যাই হোক, প্রতিবাদ জানানোর প্রয়োজন নাই। এদিকে দোলনা সেট আপ অর্ধেক রেডি হয়ে গেছে এবং বাকিটুকু রেডি করছে আবে সালে। তো মোট কথা, অনলাইন থেকে প্রোডাক্ট আনলে কোথাও না কোথাও একটা না একটা গন্ডগোল থাকবেই। একদিকে চাকা লাগালে অন্যদিকে চাকা লুজ হয়ে যায়, আবার অন্যদিকে চাকা লাগালে এইদিকে চাকা লুজ হয়ে যায়। এবং বাস্তবে অনলাইনের প্রোডাক্ট দেখতে একরকম, হাতে পাওয়ার পরে আর এক রকম। প্রথমে দেখে মনে হচ্ছিল চাকাগুলো মেটালের এবং ভালো মানের হবে, পরে দেখি প্লাস্টিক, এবং এই যে নাট বোল্ট গুলো সেগুলো প্লাস্টিক। তো যাই হোক, শেষমেশ অনেক কষ্টের পরে এই যে আমাদের দোলনা একদম তৈরি। তো এতক্ষণ বলেছি দোলনার খারাপ দিকগুলো নিয়ে, এবার বলবো ভালো দিকগুলো নিয়ে। ৩,০০০ টাকার রেঞ্জের ভিতরে এই দোলনাটি মোটামুটি মানের ভালোই ছিল। লোহার বডি এবং এসএস এর স্ক্রুপের কম্বিনেশনে দোলনাটি ছিল অতুলনীয়। তবে ৩,০০০ টাকা দামের মধ্যে এই কম্বলগুলো এবং বালিশগুলো আরেকটু ভালো মানের করে দিতে পারতো এরা। তো এগুলো দেওয়ার পর অবশ্যই একটা ওয়াটার প্রোটেক্টিভ অল ক্লথ দিয়েছিলাম, কেননা আমার মেয়ে দিনে ২৪ ঘন্টার মধ্যে ১২ বার হিসু করে। এবং দিন শেষে এই দোলনাটি আমার সোনামণির জন্য খুব সেফটি এবং সুন্দর একটা প্লেস। এবং দোলনা রেডি হওয়ার পর প্রথমবার হিসু করে দিয়ে দোলনা উদ্বোধন করলেন আমার মেয়ে। হিসু করে দিলে যা যা অবস্থা হয়, মানে তার দিদা দাদু সবাই দৌড়দৌড়ি বেঁধে যায় তাড়াতাড়ি করে চেঞ্জ করে দেওয়ার জন্য। তো এদিকে আমি আর আমার শালা একদম সাকসেস, কেননা ১ ঘন্টার কঠিন পরিশ্রমের পরে আমরা আসলেই পেরেছি দোলনাটাকে সেট আপ করতে। সত্যি নিজের বাচ্চা এবং পরিবারের মানুষের খুশি কে না চায়। তো যারা নতুন বাবা মায়েরা আছেন তারা অবশ্যই তাদের বাচ্চার জন্য এরকম সুন্দর একটা দোলনা অর্ডার করে আনতে পারেন। এই রেঞ্জে দোলনা বানিয়ে নিলে সব থেকে বেশি ভালো হবে, কেননা অন্তত পক্ষে ৩,০০০ টাকায় আমরা আরেকটু ভালো মানের প্রোডাক্ট ডিজার্ভ করি। তো এদিকে নতুন দোলনায় দোল খেতে খেতে আমার মেয়ে অলমোস্ট ঘুমিয়ে গেছে। যে পেজ থেকে দোলনাটি কিনেছিলাম ওনারাই আমাকে একটা রিভিউ দিতে বলছিল, কিন্তু রিভিউটা ব্যাড রিভিউ না গুড রিভিউ এটা আমি জানি না। ভাই, মাল খারাপ পাইলে কেন গুড রিভিউ দিতে যাবো? জিনিসটা দাম হিসাবে মনের মতো হলে আমি অবশ্যই গুড রিভিউ দিতাম এবং আপনাদের সবাইকে কেনার জন্য সাজেস্ট করে দিতাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো নেক্সট তোমরা কেমন ব্লগ চাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিও। তো আজ এ পর্যন্তই, টাটা বাই বাই।